नमस्कार बंधुरा मालती किचेने तुम्हारे सबाइके स्वागत। आज निये एसेछि खिचुड़ी। बर्षार दिने खिचुड़ी खेते प्रत्येकेरই भालो लागे। ताछाड़ा आज आमार निरामिष श्रावणेर द्वितीय सोमवार, ताई खिचुड़ी बानाচ্ছি। सोनामुग डाल दिए खिचुड़ी बानाबो। सकल बंधुदेर काछे आमार अनुरोध रइल सम्पूर्ण भिडियोटा देखार जोन्नो। एरकम गरम गरम खिचुड़ी खेते बर्षार दिने आर जदि हय पापड़ भाजा आर इलिश माछ होले तो खूबই ভালো হয়, যেহেতু নিরামিষ তাই চলবে না। এখানে চাল ডাল নিয়ে নিয়েছি। এখানে প্লেন চাল ছিল আর এটা গোবিন্দভোগ, যেহেতু একটু খুলে রেখে গেছি। মানে দেখো মশার মতো কি এক ধরনের পোকা মানে উড়ে বেড়াচ্ছে। প্রথমে গ্যাসটাকে আমি অন করে নিচ্ছি, তারপরে ডালটাকে একটু ভেজে নেব। ডালটা আমি ভাজবো, হালকা করে ভেজে নেব, খুব যে বেশি ভাজবো তা না। যখনই ডালটা দিয়ে একটু গন্ধ ছাড়বে, যে ভাজার একটা গন্ধ, তখনই আমি কিন্তু গ্যাসটা বন্ধ করে দেবো। আর সোনামুগ ডালের এই ডালটা খুব টেস্টি হয়। মুগ ডালের মধ্যে যেটা সোনামুগ ছোট ছোট একদম ছোট ছোট যে ডালটা পাওয়া যায় না, তাই রান্নায় বলো খিচুড়ি বলো খুবই ভালো লাগে খেতে এই ডাল। তার চাল ডাল আমি এখানে ধুয়ে নেব। কচির মা কি রান্না করছো? খিচুড়ি। আজকে খিচুড়ি হবে, সোমবার খিচুড়ি হবে। খাবে তো? বানাও। তোমার তো আবার নিমন্ত্রণ আছে, তুমি নিরামিষ খাও না। চালটা ধুয়ে নিচ্ছি ভালো করে। কি চাল ওটা? গোবিন্দভোগ আর এমনি দুটো মিক্স করে নিচ্ছি। এটা হচ্ছে সোনামুগ। সোনামুগ দিয়ে চাল ধোয়া জল দিয়ে ডাল দিচ্ছি। এবার আমি প্রথমে চালটাকে দিয়ে দেব জলের ভেতরে। জলটা সবে গরম হয়েছে, প্রথমে চালটা দিয়ে নেব। একটা আলু নিয়েছি আর একটুখানি কুমড়ো নিয়েছি। আর এই মুগ ডাল দিয়ে খিচুড়ি বানালে না, এটা একটু দিয়ে দিলে আমার মনে হয় যে আর সবজি লাগবে না। এর মধ্যে পেঁপেও ভালো লাগে, কিন্তু আমি একটু কুমড়ো আর আলু দিয়ে দিলাম এখানে। এবার ডালটা দিয়ে দিচ্ছি। ভালো করে জলটা ফুটে উঠেছে, সেই অবস্থাতে ডালটা দিয়ে দিলাম। এবার নুন দিয়ে দিলাম। নুনটা এখন দিলে কি বলো তো, পুরো সব জায়গা মিশে যাবে। বেশ ফুটে উঠেছে।
এখন আমি হলুদ দিয়ে দেব। একদম ফুটতে ফুটতে যেন হাঁড়ি ভরে আসছে। কুমড়ো আলু সমস্ত কিছু সেদ্ধ হয়ে গেছে, এখন ফোড়ন দিতে হবে। এদিকে আর একটা কড়াই আমি বসিয়ে দিয়েছি, সর্ষের তেল দিয়ে দিলাম, এখানে জিরে ফোড়ন দিয়েছি, তারপরে তেজপাতা, শুকনো লঙ্কা, আর তেজপাতাটা ছিল একদম কাঁচা। কতগুলো চেরা কাঁচা লঙ্কা দিয়ে দিয়েছি, তারপরে গ্রেট করা আদা দিয়েছি। আমি কিন্তু আগে লঙ্কা দিইনি, এই যে এই লঙ্কা, কাঁচা লঙ্কা বা শুকনো লঙ্কার যে একটা ফোড়ন দিলে সুন্দর একটা গন্ধ বেরোয়, সেই কারণে আমি আগে দিইনি। এইটা দিলে কিন্তু বেশ ভালো লাগবে, খিচুড়ির যেন স্বাদটা কিন্তু এবার বাড়িয়ে তোলে এই যে ফোড়নটা দেওয়ার পরে। এবার একটু ভালো করে ঘেঁটে দেব, যাতে সব জায়গায় এই ফোড়নের তেল মশলা ঢুকে যায়। আর সামান্য চিনি দিয়ে দিলাম বন্ধুরা। তোমরা যদি চিনি না খাও, না দিতে পারো, কিন্তু খিচুড়ির মধ্যে হালকা একটু মিষ্টি দিলে বেশ ভালো লাগে। এবার সামান্য ঘি ছড়িয়ে দেবো ওপর থেকে, আরও স্বাদ বাড়িয়ে দেবে। আর এরকম খিচুড়ি নিরামিষের দিনে দারুণ লাগে খেতে, আর বেশ ভোগের খিচুড়ি মতন মনে হয়। তো সোজা নিয়ে এসছি, আমার শ্বশুরমশাইয়ের জন্য আগে একটু ঠান্ডা করতে দেবো, যেহেতু 2টো বেজে গেছে, অনেক দেরি হয়ে গেছে। যেহেতু আমি 12টার সময় মন্দিরে গেছিলাম, মন্দির থেকে এসে তারপরে রান্না বসিয়েছি, খুব দেরি হয়ে গেছে আজকে খেতে দিতে। তো আমি ওনার জন্য একটু ঠান্ডা করতে দিচ্ছি। আর এই দিকে দেখো আমার বেবি সোনাকে খাইয়ে দিতে হচ্ছে। ও একটু পাঁপড় খেতে ভালোবাসে, তাই ওকে খাইয়ে দিচ্ছি। আর ভিডিওটা ভালো লাগলে লাইক, কমেন্ট, শেয়ার, সাবস্ক্রাইব করে দিও। দেখা হবে পরের ভিডিওতে। ভালো থাকো, সুস্থ থাকো, ধন্যবাদ।